কি বলছো কি তুমি ফিরকি? ড্রিঙ্কটা তোমার জন্য ছিল মানে? আমি ঠিকই বলছি বাবা, একটা বড় ষড়যন্ত্র করা হয়েছিল আমাকে ঘিরে, যাতে আমাকে সকলের সামনে অপদস্থ করা যায়। কিন্তু সেটা যে এইভাবে মিসফায়ার হয়ে যাবে সেটা কেউ বুঝতেই পারেনি। ফিরকি ঠিক করে বল, আমরা কেউ কিছু বুঝতে পারছি না। আমি সবটা খুলে বলছি মিষ্টিমা, তাহলে তুমি সব বুঝতে পারবে। ও ঠাম্মি, বাঁচাও না আমাকে, কিছু একটা করো। ফিরকি তো মনে হচ্ছে সব বলে দেবে, আর একবার যদি সব কিছু সবার সামনে চলে আসে তাহলে পরে ওকে এই বাড়ি থেকে বের করার এই যে এত প্ল্যান, এতদিন ধরে সব কিছু তো জলে চলে যাবে। ঠাম্মি যাওয়াচ্ছি, তুমি দাঁড়াও, আমি দেখছি। এসেছেন আমাদের পটের রানী। নিজেকে কি ভাবছো তুমি, যে তোমার বিরুদ্ধে সবাই চক্রান্ত করবে? তুমি কিরকম মেয়ে? হ্যাঁ, তোমার জন্যে আজ এই বাড়ি ভাগাভাগি সিদ্ধান্ত হচ্ছে। তোমার জন্যে এ বাড়ির ভাই বোনেদের মধ্যে মন কষাকষি শুরু হয়ে গেছে। তোমার জন্যে আমার বড় মেয়েকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। তারপরেও তুমি বড় খোকার কান ভাগাচ্ছ নিজের মন পাবার জন্যে। কিরকম মেয়ে তুমি? হ্যাঁ, কিরকম? তোমার চক্ষু লজ্জা বলে কিচ্ছু নেই? ঠাম্মি, তুমি এখনো ফিরকিকে কথা শোনাচ্ছ? আমার তো এইটা ভেবে অবাক লাগছে যে তুমি সবকিছু বুঝেও কেন না বোঝার ভান করছো। ঠাম্মি, কি বলতে চাইছিস তুই? ফিরকি তো ড্যাডের কাছে ভালো সাজতে চাইছে না, বরং বড় পিমনি যাতে অন্যায়ভাবে শাস্তিটা না পায় তার জন্য সত্যিটা বলতে চাইছে। আমার মনে হয় আমাদের ফিরকির থেকে সবটা শোনা দরকার। ঠাম্মি, কাল তুমি বাবার বিরুদ্ধে গেছিলে, আর আজ একজন অপরাধীকে আড়াল করার জন্য তুমি নিজের মেয়েকে শাস্তি দিচ্ছ। ঠাম্মি, তুমি কি সত্যিই বুঝতে পারছো না যে মা হিসেবে তোমার এইসব করা সাজে না? মাই গড, ফিরকি আর নীলাদ্রি তো ঠাম্মিকেও চুপ করিয়ে দিল। এবার আমায় কে বাঁচাবে? ফিরকি, বাড়তি কথা ছেড়ে আসল কথাটা বলো। এত সময় নেই আমার এখানে বসে থাকার। জানি বাবা, আমি সত্যিই চাইনি কাল যা ঘটেছে সেটা সকলের সামনে আসুক, কিন্তু কালকে রাতের ঘটনার পর থেকে বড় পিমনিকে বিনা অপরাধে যেভাবে অপদস্থ হতে হচ্ছে, শাস্তি পেতে হচ্ছে, আমার না সত্যি মনে হয়েছিল যে আসল দোষী সে সকলের সামনে সত্যিটা বলে দেবে। কিন্তু না, আমি ভুল ভেবেছিলাম। হয়ে গেল, সব 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 শেষ হয়ে গেল। নাও স্টপ ইট ফিরকি। অনেকক্ষণ ধরে তোমার হেয়ালিটা আমি সহ্য করেছি। এবার কাইন্ডলি বলো যে কাজটা কে করেছে। প্লিজ স্পিক আপ। দীপা, আমার স্যুটটা টাইটা দাও তো। একটা জিনিসও কি গুছিয়ে রাখতে পারো? বাবা, সকাল সকাল কোথায় যাচ্ছ? কাজে। সেটাই তো জিজ্ঞেস করছি, কি কাজ? জরুরি কাজ আছে, আমায় বেরোতে হবে। আরে কি জরুরি কাজ সেটাই তো জানতে চাইছি। আচ্ছা, তোমার সব বলতে হবে? আমার কি কোনো পার্সোনাল কাজ থাকতে পারে না? প্লিজ। পার্সোনাল কাজ? তোমার পার্সোনাল কাজ কি সেটা আমার খুব জানা আছে। তা জানো যখন জিজ্ঞেস করছো কেন? এই শোনো, লাস্ট ওয়ার্নিং, তুমি ওই হিজড়েদের বস্তিতে যাবে না, ব্যাস। ভদ্রভাবে কথা বলো মলয়। বাবা, হ্যাঁ, এখন তোমার থেকে আমার ভদ্রতা শিখতে হবে। হ্যাঁ, ভদ্রতা শেখাচ্ছ? লিসেন সুদীপা, তুমি যদি তোমার পাস্ট ভুলতে না পারো, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আমি চাইলে না জাস্ট এক সেকেন্ডে তোমাকে তোমার অতীত ভুলিয়ে দিতে পারি, কিন্তু সেটা তোমার পক্ষে ভালো হবে না সুদীপা। আমি তোমার কাছে এই বাড়িতে আসতে চাইনি মলয়, বরং তুমি জোর করে আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসছো। তাই তোমার মুখে এই কথা মানায় না। বাবা, খুব বড় বড় লেকচার দিচ্ছ, হ্যাঁ, খুব বলি আওড়াচ্ছ। তা এত সাহস তোমার কে জোগাচ্ছে? ওই ফিরকি?
ভুলে যাচ্ছ। সেদিন যদি দয়া করে তোমাকে বিয়ে না করতাম, তাহলে সারা জীবন কলঙ্কের বোঝা মাথায় নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে। যার সাথে বিয়ের আগেই রাত কাটিয়ে পেটে বাচ্চা নিয়ে এসেছিলে, সে তো পালিয়েছিল। গ্রামের লোকজন তো বাপ আর মেয়েকে ঘর ধাক্কা দিয়ে সেদিনই বের করে দিত। মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে কথা বলছো তুমি। তুমি যা বলছো ভেবে বলছো তো ফিরকি? আলিয়া করেছে এইসব? হ্যাঁ, আলিয়া। আলিয়াকে যে তুমি পছন্দ করো না ফিরকি, সেটা কিন্তু আমরা সবাই জানি, প্রত্যেকে জানি এখানে। আর তাই খুব স্বাভাবিক যে আলিয়ার জন্যই তুমি একটা অ্যালিগেশন টানবে, তাই না? কি আলিয়া, আমি তোমার ওপর মিথ্যে অ্যালিগেশন আনছি? এখনো সময় আছে। ভালো হবে যদি তুমি সকলের সামনে নিজের ভুলটা স্বীকার করে নাও। এই তুমি এসব কি বলছো কি? হ্যাঁ, আমি তো কিছু করিনি, তাহলে স্বীকার করার প্রশ্নটা আসছে কোথা থেকে? বুঝেছি, তুমি এখনো সকলের সামনে সত্যিটা বলবে না তো? ঠিক আছে আলিয়া, আজ না হয় আমি সকলকে সত্যিটা বললাম। কাল যখন আমার মা গান গাইছিল, এই আলিয়া, তুমি এটার মধ্যে কি মেশাচ্ছিলে গো? এটা এটা ফিরকিকে জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করছি। এটাই আমি আসল জিনিস মিশিয়ে দিয়েছি। এটা খেয়ে যখন ফিরকি সকলের সামনে যাবে তখন কি হবে বুঝতে পারছো? ও মা গো, আমি তো ভাবতেই পারছি না। আঙ্কেল আজকে ওকে লাথি মেরে তুত্তুর করে ঘর। সিরিয়াসলি আলিয়া, তুমি দারুণ প্ল্যান পেয়েছো। কি হলো বড় পিমনি? ঠাম্মি, তোমরা দুজনেই তো কাল ওখানে ছিলে, তাহলে আমি কি কিছু ভুল বললাম? হ্যাঁ, ভুল বলছো। তুমি সব কিছু মিথ্যে বলছো, বানিয়ে বলছো। বিশ্বাস করো আঙ্কেল, আমি কিচ্ছু করিনি। আর ফিরকি, আমি এখন বুঝতে পারছি তুমি কেন আমাকে এই বাড়িতে জোর করে নিয়ে এসেছো, যাতে সবার সামনে আমাকে খারাপ প্রমাণ করে তুমি নিজে ভালো সাজতে পারো, তাই না? কি চাইছো তুমি? এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে অপমান করে এই বাড়ি থেকে বার করে দিকে, এটাই তোমার প্ল্যান ছিল, তাই তো? আলিয়া, ফিরকি এসব নিজের চোখে দেখেছে বলেই বলছে। এখন আর এসব নাটক করে লাভ নেই। লীলাত্রী, ফিরকি এখন তোমার স্ত্রী বলে তুমি ওর সব কথা বিশ্বাস করবে, এটা আমি জানি। আর ফিরকি, তোমাকে তো আমি আমার নিজের বন্ধু মনে করতাম, তুমি এইভাবে আমার পিঠে ছুরিটা মারলে। কে কার পিঠে ছুরি মেরেছে সেটা তো এখন বোঝাই যাচ্ছে আলিয়া। বেশ, আমি না হয় মিথ্যে বলছি, কিন্তু ঠাম্মি, তুমি তো আর সকলের সামনে মিথ্যে বলবে না। তাহলে আজ না হয় তুমি সকলকে সত্যিটা বলো। এইবার আশা করি অন্তত তুমি ন্যায়ের পক্ষে কথা বলবে ঠাম্মি। আর কারোর জন্য না হোক, বড় পিমনির জন্য নিশ্চয়ই আর সত্যিটা চেপে রাখবে না। কি হলো ঠাম্মি, তুমি কেন চুপ করে দাঁড়িয়ে আছো? তুমি তো অন্তত বলো সত্যিটা। চুপ করে দাঁড়িয়ে আছি কারণ আমি হতবাক হয়ে গেছি। তোমার স্পর্ধা দেখে আমি হতবাক হয়ে গেছি। আর তুমি কত নিচে নামতে পারো সেইটা দেখে আমি চুপ করে গেছি একেবারে। মানে? খুব সহজ কথা, খুব সহজ কথা। এই যে ফিরকি, এই ফিরকি আগা পাঁচতলা মিথ্যে কথা বলছে। আলিয়াকে সকলের সামনে একদম নিচু করে দিতে চাইছে। ছি 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 ছি। কি মনে করো তুমি? হ্যাঁ, কি মনে করো? কাল সারাক্ষণ আলিয়া আমার সঙ্গে সঙ্গে ছিল। ও যদি এতগুলো কাণ্ড করতো আমি দেখতে পেতাম না? এই সব কিছু তোমার সাজানো। কি বললে? আমার কোন নজর ছিল? আর তুমি নিজে কি ছিলে? হ্যাঁ, তুমি সতীলক্ষ্মী ছিলে? হ্যাঁ, খবরদার মলয়, আর এই ভুল করো না।
সুমন আর আমি মন্দিরে গিয়ে বিয়ে করেছিলাম। আমার সন্তান বিয়ের পরের সন্তান, কিন্তু তারপরেও তুমি আমার দিকে কুনজর দিয়েছিলে। ভুল আমার হচ্ছে না মলয়, ভুল তুমি সেদিন করেছিলে আর আজও করছো। আর তুমি যে বলছো আমাদের বাবা মেয়েকে গ্রাম থেকে বের করে দিত, সেটা তোমার জন্য মলয়। তুমি লোক লাগিয়ে এইসব করাতে চেয়েছিলে। তুমি কি ভেবেছো মলয় আমি কিচ্ছু জানি না? তুমি সুমনকে সরিয়ে দিয়েছিলে, আমাকে শেষ করে দেওয়ার ভয় দেখিয়ে তুমি বাধ্য করেছিলে ওকে নিরুদ্দেশ হতে। এই এতগুলো বছরে যেটুকু বিশ্বাস আমি তোমায় করতে পারিনি, সেই 2 বছরে আমি এর থেকে অনেক বেশি বিশ্বাস সুমনকে করেছিলাম। শুধু তাই নয়, তোমার কেনা লোক সেদিন আমার সন্তানকে শেষ করে দিতে চেয়েছিল। আর কতজনের সম্পত্তি তুমি এইভাবে নিজের নামে করেছো তা ঈশ্বর আর তুমিই জানো। চুপ করো সুদীপা। এতদিন তো চুপ করেই ছিলাম মলয়, শুধুমাত্র তোমার সম্মানের কথা ভেবে। কিন্তু আজ আর নয়, আজ যদি তুমি আমাকে আটকানোর চেষ্টা করো তাহলে কিন্তু আমি তোমার সব কুকীর্তি ফাঁস করে দিতে পারি মলয়। তুমি কি ভাবো আমি কোনোদিন কিছু বলিনি বলে কিছু জানি না? কি সুদীপা সব সত্যিগুলো জানলো কি করে? তোমায় একটা কথা বলি মলয়, তোমার ওই ভাড়া করা গুন্ডারা না আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারেনি। আমার সন্তান বেঁচে আছে আর আমি আমার সন্তানকে খুঁজে বার করবই। তাই নাকি? খুঁজে বার করবই। তা কি করে করবে? এই একটু আগে বললে না সেদিনকার ঘটনায় তুমি ওই হিজড়েদের মুখ দেখতে পেয়েছিলে, তা এখন কি করবে? ওই হিজড়েদের মুখ অনুযায়ী ছবি আঁকিয়ে সেই ছবি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে? সন্তান যখন আমার, তখন তাকে খোঁজার রাস্তাটাও আমিই বের করে নেব। এবার বুঝতে পারছি তুমি হিজড়েদের কেন এত ভয় পাও। ওই গ্রামের সাধারণ মানুষের সাথে সাথে হিজড়ে দলের বাড়ি জমি জায়গা কেড়ে নিয়ে তাদেরও নিঃস্ব করে দিয়েছিলে তুমি। এবার পারলে নিজেকে শুধরে নাও মলয়, কারণ জানো তো বাবা মায়ের পাপের বোঝা তার সন্তানদের উপরেই বর্তায়। তাই হয়তো আজ আলিয়ার এই অবস্থা। সুদীপা, তুমি তোমার মেয়েকে খুঁজতে চাইছো তো খোঁজো। একটা কথা বলে রাখলাম, যেদিন তুমি তোমার মেয়েকে খুঁজে পাবে ওটাই ওর জীবনের শেষ দিন। তুই একা নসরে লক্ষ্মী, আমরাও পড়াশুনো করব। হ্যাঁ রে লক্ষ্মী, তুই তো স্কুলে গিয়েছিস আর আমরা সেটুকুও যেতে পারিনি। সেই জন্যই তো আমি ঠিক করেছি আমি একা নই, আমরা 3 জন একসাথে পড়াশোনা করব। এত বড় একটা লড়াই আমি একা তো লড়তে পারবো না, আমাদের সবাইকে এক হতে হবে। পড়াশোনা শিখে শিক্ষিত হয়ে মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে দাঁড়াতে হবে আমাদের। তবেই না সমাজের চোখে আঙুল দিয়ে আমরা দেখাতে পারবো যে তাদের ভুলটা কোথায়। সবাই আমাদের অশিক্ষিত বলে, বলে আমরা নাকি ঝগড়া করি। হ্যাঁ, সবটা কি মিথ্যে কথা বলে? সবটা যেমন মিথ্যা নয়, সবটা কিন্তু সত্যিও নয় রে লক্ষ্মী। আমরা যে এমন জন্মেছি, কেউ কি জানতে চেয়েছে বল? স্কুলের বন্ধুরা, পাড়া প্রতিবেশীরা সবাই আস্তে আস্তে আমাদের থেকে দূরে চলে যায়, আমাদের নিয়ে মজা করে। আর ঠিক তখন থেকে আমাদের জীবনের যুদ্ধ শুরু হয়। আচ্ছা লক্ষ্মী, তুই বলতো নিজেদের প্রাণ বাঁচাবো না পড়াশোনা করবো আমরা? আমরাও যে কাউকে ভালোবাসতে পারি, কারো বন্ধু হতে চাই, আমরাও যে মা হতে চাই, সেটা তো কেউ জানতে চাইলো না রে লক্ষ্মী। দেখ রানী, একটু একটু করে হলেও সম্মান তো আমরা পাচ্ছি।
আমি আমার অভিজ্ঞতা দিয়ে বুঝেছি সমাজের মাঝে সম্মান পেতে হলে সমাজকে অমান্য করে চললে হবে না, সমাজকে সাথে নিয়ে আমাদের চলতে হবে, আর তার জন্য দরকার শিক্ষা। আমরা শিক্ষিত হয়ে সমাজের সামনে মাথা উঁচু করে দাঁড়াবো, আমরা দেখিয়ে দেব আমরাও পারি। তুমি কি বলতে চাইছো? ঠাম্মি মিথ্যা কথা বলছে? আমি আর কি বলি বল, আমার কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই, কিচ্ছু না। ওই ফিরকি এখন সকলের চোখে পর্দা পরিয়ে রেখে দিয়েছে। ও যা বলছে সবাই ভাবছে ওইটাই সত্যি, ওইটাই সত্যি। আমি হয়ে গেছি এখন মিথ্যাবাদী। ঠাম্মি, এবার তুমি বলো মিথ্যেটা কে বলছে? আমি, তুমি, নাকি আলিয়া? রোমা তো আমায় সবটা ম্যানেজ করতে বলছে, তাহলে আমি কি করি? নাটকটা বন্ধ করো ফিরকি, সত্যিটা আমি বলছি। ড্রিঙ্কটা আলিয়া নয়, ড্রিঙ্কটা আমি এনেছিলাম। ওই ড্রিঙ্ক তুই এনেছিলি? হ্যাঁ মা, আমি ভেবেছিলাম যে আমি ওই ড্রিঙ্কটা কোনো রকমে ফিরকিকে খাইয়ে দেবো, কিন্তু তার আগেই যে ও আমাকে ওটা খাইয়ে দেবে সেটা আমি এক্সপেক্ট করতে পারিনি। ব্যাপারটা না ঠিক বোঝা গেল না রঞ্জিনী। দেখো, ফিরকি যদি বিষয়টা জানবে, সে সবাইকে না জানিয়ে তোমাকে ড্রিঙ্কটা কেন খাওয়াবে? কারণটা খুব সোজা সিধু, আমি ফিরকিকে সহ্য করতে পারি না, আর সেটার বদলা নেবে বলেই ফিরকিটা করেছে। বড় পিমনি, তুমি শাস্তি পাবে যেন শুধুমাত্র আলিয়াকে আড়াল করতে আজ ওর দোষটা নিজের কাঁধে তুলে নিচ্ছ। মিথ্যা কথা বলো না পিঙ্কি, আমি তো বলছি যে আলিয়া এসবে কিচ্ছু জানে না। তার মানে ড্রিঙ্কটা সত্যি তুমি এনেছো? অদ্ভুত ব্যাপার, আলিয়াকে বাঁচাতে বড় পিমনি নিজের কাঁধে দোষ নিল, কিন্তু কেন? আমাকে তোদের কি মনে হয় রঞ্জিনী? ঘাসে মুখ দিয়ে চলি? এতদিন ধরে রাজনীতি করছি, আর তোদের সংসারের রাজনীতি বুঝবো না? আমি ভালো করে বুঝতে পারছি ফিরকি যা বলছে সব সত্যি, বরং তোরা সবাই মিলে দল বেঁধে আমাদের মিথ্যে বোঝাবার চেষ্টা করছিস। ফিরকিকে আমরা যত সহজে বেঁধে রাখবো বলে ভেবেছিলাম, ব্যাপারটা কিন্তু অত সহজ নয়। জল মাথার উপর দিয়ে বইছে, তুমি পরিষ্কার বুঝতে পারছো। আর ফিরকিকে বাড়ি থেকে বের করবে বলে রঞ্জিনী দিয়ে এই সমস্ত প্ল্যান করেছে। ভালো কথা বলছি, ফিরকিকে আটকাও, তা না হলে কিন্তু রঞ্জিনী দিকেও বাড়ি থেকে। রঞ্জিনী যেটা করেছে সেটা অপরাধ রোমা, আর শুধু রঞ্জিনী কেন, এই অপরাধটা যেই করত সেই এই শাস্তিটা পেত। রঞ্জিনী এর ঊর্ধ্বে নয়। আর ফিরকির আমি কোনো দোষ দেখতে পাচ্ছি না, কারণ ফিরকির জন্যই এই অপরাধটা সবার চোখের সামনে এসেছে। যাই হোক, অনেকের অনেক কথা শুনেছি, আর নয়। রঞ্জিনী এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। And that is final decision. রঞ্জিনী, 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 রঞ্জিনী যাস না, রঞ্জিনী, প্লিজ মা, প্লিজ।
এটা তুমি কেন করলে বড় পিমনি? কেন আলিয়ার দোষটা নিজের ঘাড়ে নিলে? আমি তো চাইনি বলো তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। ভেবেছিলে আজ আমায় ফাঁসিয়ে দেবে তাই না ফিরকি? কিন্তু কেমন জুতোটা খেলে। তোমায় আমি অনেক সুযোগ দিয়েছি আলিয়া, কিন্তু আর না। আজ তুমি সব সীমা পার করে গেলে। আজ তোমার জন্য বড় পিমনি শাস্তি পেল। এবার তোমারও এই বাড়ি ছাড়ার সময় এসেছে।